नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। जे भिडियोटी आमरा देखते पाচ্ছি সেখানে জয় শ্রীরাম স্লোগান আর সেই স্লোগানে ভাসছে পুরো আমেরিকা। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেগ আপডেট থেকে একটি টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও দুটি প্রকাশ করা হয়েছে। সেখানে ইউএস থেকে সেখানে বলা হয়েছে যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য যে সারা বিশ্ব জুড়ে একটা আলোড়ন পড়েছে এবং হাউস্টন থেকে একটা কালারফুল কার র্যালি ইন অনার অফ দ্য আপকামিং রাম মন্দির ইনগ্রেশন। সেখানে বলা হয়েছে যে রাম মন্দিরের জন্য যে তাদের প্রাণ প্রতিষ্ঠা দিবস 22শে জানুয়ারি হতে চলেছে সেই জন্য একটা রঙিন গাড়ির একটি মিছিল সেই মিছিল শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে কেমন করে সেখানকার প্রশাসন কি সুন্দরভাবে র্যালিটাকে জায়গা করে দিচ্ছে। সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। হিন্দু আমেরিকান কমিউনিটি সেখানে একটা হিউজ কার এবং বাইক র্যালি দুটোরই আয়োজন করেছিল এবং শুধু তাই নয়, তারা 11টা মন্দিরে থেমেছিল সেই কার র্যালি এবং তারা এই জয় শ্রীরাম এই ভজন গাইতে গাইতে 100 মাইল জুড়ে তারা এই মিছিলটি সংগঠিত করেছে। ভাবা যায় দর্শক বন্ধু, যেখানে বিদেশে এত আলোড়ন পড়েছে আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রীতি মিছিলের নামে হাইকোর্ট হচ্ছে। হাইকোর্ট বললেন যে না, মিছিল হবে, কিন্তু আমরা তো জানি বিগত দিনে কি ঘটনা ঘটেছিল আইন শৃঙ্খলার। ফলে এখন রাজ্যপালকে মাঠে নামতে হয়েছে এবং তাকে নির্দেশ দিতে হচ্ছে আইজি ডিআইজিকে যে বিভিন্ন ব্লক স্তরে বা গ্রাম স্তরে যেখানে যেখানে এই সমস্ত মিছিল হবে তারা প্রপার পুলিশের পারমিশন পেয়েছে কিনা, যদি না পেয়ে থাকে সেখানে পারমিশন নিতে হবে। এবং শুধু তাই নয়, যে রাজ্যকে ড্রাই ডে যাতে ঘোষণা থাকে 22শে জানুয়ারি, সেই জন্য আদালত করা হয়েছিল, সেই জন্য আদালতে যাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, রাজ্য সরকারের যেহেতু নিজস্ব বেভারেজ একটি আছে দপ্তর, সেই বেভারেজ দপ্তর সিদ্ধান্ত নেবে যে ওই দিন ড্রাই ডে হবে কি হবে না। কিন্তু এটা অবশ্যই করা উচিত ছিল, কারণ একজন রাম যিনি আমাদের ভগবান শ্রী রামচন্দ্র, বাড়িতে ক্যালেন্ডার ফটো বা সত্যনারায়ণের আমরা পুজো করি, বিষ্ণুর পুজো করি, আরাধনা করি, কিন্তু এমন সেখানে একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে রাম বিজেপির। কিন্তু ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে হিন্দি বলয়ে অযোধ্যাতে রাম মন্দির বা রামের যে তার সঙ্গে যে জড়িত যে অযোধ্যা, তাই সেখানে হয়তো নস্টালজিয়াটা অনেক বেশি। কিন্তু হলেও পৃথিবীর যত জায়গাতে এই হিন্দুরা রয়েছে এবং যেখানে যেখানে যদি একটু দুটি হিন্দুও থাকে তারাও কিন্তু এই রাম এবং রামের মন্দিরকে নিয়ে তারা গর্ব অনুভব করবে। ফলে বিদেশে বিভিন্ন জায়গাতে রামকে নিয়ে একটা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তারই একটা প্রতিফলন আপনারা দেখলেন, যা আমেরিকাতে শুরু হয়েছে, বিভিন্ন দেশেও হয়তো শুরু হবে বা হয়েছে। আমাদের কাছে এখনও খবরগুলো আসেনি, যদি আসে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরা হবে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।